আমাদের সমাজে এমনও মেয়ে আছে দেখবেন আব্বা আম্মার কাছে কিছু বলতে পারে না, বিবাহের আগে ভাবি সাহেবের কাছে বলে, ভাবি গো আব্বাকে জিগায়ও কত বড়ি স্বর্ণ দিব। ঠিক না বেঠিক বলেন? ও আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলতে চাই, তুমি তোমার স্বর্ণের দিকে লক্ষ্য করিও না। যদি ছেলেটা হাফেজ হয় উত্তম হয়, আলেম হইলে উত্তম হয়, মুফতি হইলে উত্তম হয়। হাফেজ আলেম পাইল না তোমার আব্বা আম্মা, যদি একজন নামাজি ছেলের হাতে তোমাকে উঠাইয়া দিতে পারে গো মা, তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ শান্তিতে ভরপুর কইরা দিব। এই ছেলে যদি এক বড়ি স্বর্ণ না দেয়, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত দিয়া দিব, রহমত দিয়া দিব, শান্তিতে ভরপুর করিয়া দিব। আর দেখা গেছে কোটিপতি ছেলের কাছে তোমার আব্বা আম্মা বিয়া দিছে, 1 বছর যাইতে না যাইতে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগে তালাক দেওয়ার জন্য। ঠিক না বেঠিক বলেন? ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, অসুবিধা লাগতেছে নাকি বলেন? ভালো করে লক্ষ্য করুন, এই মেয়েটার ভিতরে আস্তে আস্তে রাগ আসতেছে। এইরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 days 15 দিনের উপরে চলে গেছে। মেয়েটা রাগে রাগান্বিত হইয়া খলিফাতুল মুসলিমিন উমরের সামনে হাজির। উমর, খলিফা, আপনি না বললেন আমার স্বামীর ভিতরে 3টা গুণ আছে, কিন্তু দীর্ঘ 15 দিন পর্যন্ত তার সঙ্গে ঘর সংসার করলাম, কোনদিন দেখি নাই তাহাজ্জুদের নামাজ আদায় করতে, কোনদিন দেখি নাই রোজা রাখতে, কোনদিন দেখি নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে। খলিফা, এত বড় মিথ্যা কথা বলে কেন আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল? আপনার কাছে বিচার দিয়া যায়, আপনি কঠিন বিচার করবেন, সঠিক বিচার করবেন, কারণ খলিফাতুল মুসলিমিন উমর ছিল সঠিক বিচারক। ঠিক না বেঠিক বলেন? আপনার আমার দেশের বিচারকের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। আরে দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? ঠিক না বেঠিক বলেন? ভাবি সবে মহান প্রভুর দান, নত শিরে সেজদা করি ওহে মুসলমান, করি কি করি না বলেন? আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। মিলবে? মিলবে? আমার চেহারা আপনাদের সঙ্গে মিলবে? আমার চেহারা আপনাদের সঙ্গে মিলবে না? না 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 না, আমার আল্লাহ তো সুন্দর কইরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারার গঠন তৈরি করে দিয়েছেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের মিল নাই। সেই ইঞ্জিনিয়ার কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার ইঞ্জিনিয়ার দেখা যাচ্ছে লোহার বদৌলতে রাস্তার মধ্যে, কালভার্টের মধ্যে বাঁশ দেয়। ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমার আল্লাহ এত বড় ইঞ্জিনিয়ার, তিনার ভিতরে কোনো 2 নাম্বারই নাই। ঠিক না বেঠিক বলেন? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর কইরা তৈরি করে দিয়েছেন, একজনের চেহারার সঙ্গে আরেকজনের মিল নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। মিলবে? মিলবে? ইচ্ছে করলে বর্তমান আপনি আমার মোবাইলে সিম উঠাইতে পারবেন? না 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 না, আমার আল্লাহ তো সুন্দর কইরা পৃথিবীর প্রত্যেকটা মানুষের এই যে আঙ্গুরের ছাপটা তৈরি করে দিয়েছেন, একজনের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে আরেকজনের মিল নাই। সেই ইঞ্জিনিয়ার কে? আরো জোরে বলেন কে? হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। কুল হু আল্লাহু আহাদ। হে নবী,
আপনি বলুন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? তারই নামে পাখিরা গান গেয়ে যায়, সূর্য নিয়মিত আলো ছড়ায়, তারই নামে ফুটে ওই ফুলের কলি, মুছে যায় মানবের মনের কালি, তারই নামে জপে হয় আল্লাহ ওয়ালা। কি হয় না বলেন? আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর ওলিতে পরিণত হইয়া যায়। ঠিক না বেঠে? তারই নামে জপে হয় আল্লাহ ওয়ালা, ফির ওলি হয় আর জগত সেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না। আল্লাহ কয়জন বলেন? আল্লাহ তাআলা বলেন, নিজেই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নন, তিনি কাহারও দার না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। না কেউ বলতে পারবেন হুজুর এই ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল থানার মধ্যে একদিন আল্লাহ একজনের কাছে কিছু চাইছিল না, আল্লাহর কাছে আমরা চাই। কি বলেন? আমার কথা বুঝতেছেন তো? আল্লাহর কাছে চাই কি চাই না বলেন? মাওলা ও মাওলা, গুনাহ করেছি মাফ করে দাও, অসুস্থ অবস্থায় আছি সুস্থতা দান করে দাও, বিপদগ্রস্ত আছি বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। মাওলা গো, ছেলেটা পড়াশোনা করে না, পড়াশোনার মধ্যে মন দিয়া দাও, সন্তানাদি হয় না, সন্তান দিয়া দাও, বিপদগ্রস্ত আছি বিপদ থেকে মুক্তি দিয়া দাও। মাওলা ঈমানের সহিত মত দিও। ঠিক না বেঠিক বলেন? আল্লাহর কাছে চাই কি চাই না বলেন? এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নন, তিনি কাহারও দ্বারা না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাহারও হতে জন্মগ্রহণ করেননি। আল্লাহ পাক ও রব্বুল আলামিন এই সূরার লাস্টের আয়াতের মধ্যে চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমতুল্য, আমি আল্লাহর সমপরিমাণ এই আসমানের নিচে জমিনের উপরে সেকেন্ড দ্বিতীয়ত আর কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর সমতুল্য কেউ আছে নাকি বলেন? আছে নাকি বলেন? মুসলমানি বান্দার ভাইয়ার আমার, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, প্রত্যেকটা সূরা প্রত্যেকটা আয়াতে আমার আল্লাহ কোনো না কোনো প্রেক্ষাপটে নাজিল করে দিয়েছিলেন, যাকে বলা হয় শানে নুজুল। এই শানে নুজুলটা যদি বুঝতে পারি, সূরার ভিতরের অবস্থা বুঝতে সহজ হবে। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে গেল ইসলামের দাওয়াত দিতে, ইহুদিদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেল, তখন ইহুদিরা এক একজন এক একটা প্রশ্ন করতে শুরু করলো। আল্লাহ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুশরিকরা আল্লাহর নবীকে প্রশ্ন করেছিল, ওগো নবীজি আপনার রবের বংশধারা বলুন, আপনার রবকে কে জন্ম দিয়েছে, আপনার রবের বাবাকে, আপনার রবের মাকে, আপনার রবের বিবিকে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কি আব্বা আম্মা আছে নাকি বলেন? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাহারও হতে জন্মগ্রহণ করেননি। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে গেল, রে ইহুদিরা তোমরা বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রে ইহুদিরা তোমরা যদি
এই কালিমা গ্রহণ করতে পারো, কালিমার ছায়া তলে আসতে পারো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবা, আখিরাতেও শান্তিতে বসবাস করতে পারবা। ইহুদিরা উত্তর দিল, গো মুসলমান ভালো করে লক্ষ্য করুন। ইহুদিরা উত্তর দিল, গো পয়গম্বর, আমরা তোমার রবের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর পুত্র হযরত আযার আলাইহিস সালামের। নাউযুবিল্লাহ। আল্লাহর কি পুত্র আছে নাকি বলেন? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনি কাহার হতে জন্মগ্রহণ করেননি। আপনার আমার পয়গম্বর প্রথম জায়গায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় জায়গায় নাসারাদের কাছে গেল। রে নাসারারা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার ছায়া তলা যদি আসতে পারো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। আর আমি পয়গম্বর কথা দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে সুপারিশ করিয়া সরাসরি জান্নাতে পৌঁছায়া দিব। কিন্তু নাসারারা উত্তর দিল কি জানেননি? নাসারারা উত্তর দিল, গো নবীজি, আমরা তোমার রবের ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর পুত্র হযরত ঈসা আলাইহিস সালামের। নাউযুবিল্লাহ। জোরে বলেন না, জোরে বলেন না। আল্লাহর পয়গম্বর দুই জায়গায় ব্যর্থ হইয়া মূর্তি পূজকদের কাছে গেলেন। কারা মূর্তি পূজা করে আপনারা তো চিনেননি। মূর্তি পূজকদের কাছে কে বলতেছেন, এ মূর্তি পূজকরা, তোমরা কালিমা গ্রহণ করো, দুনিয়াতেও শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা। দুনিয়াতেও শান্তিতে বসবাস করতে পারবা, আখিরাতেও শান্তিতে বসবাস করতে পারবা। মূর্তি পূজকরা উত্তর দিল, গো নবীজি, আমরা তোমার রবের ইবাদত করি না আর করবও না। আমরা তোমার রবের ইবাদত করি না আর করবও না। এই যে দেখতেছো মূর্তিগুলা বন দিয়া তৈরি করছি, মাটি দিয়ে তৈরি করেছি, আবার পিছন দিয়া লম্বা একটা বাঁশ ডুহাইছি। এইগুলাই হইল আমাদের প্রভু। কিন্তু দুঃখের বিষয় হইল, তারা যে প্রভুকে ডাকে, জীবনে কোনোদিন প্রভু কথা বলতে শুনছেন। কিন্তু আপনি আমি যেই বান্দা, যেই আল্লাহর, যেই প্রভুর বান্দা, প্রভুর সঙ্গে প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সূরাতুল ফাতিহার মাধ্যমে কথা হইয়া যায়। আলহামদুলিল্লাহ হে রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই সূরাটা যখন তিলাওয়াত করা হয়, মহান প্রভুর সঙ্গে কথা হইয়া যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাইরা আমার, মূর্তি পূজকরা উত্তর দিল, গো পয়গম্বর, আমরা তোমার রবের ইবাদত করি না, আমরা ইবাদত করি এই যে দেখতেছো মূর্তিগুলা বন দিয়া তৈরি করেছে, মাটি দিয়া তৈরি করেছি, এইগুলারে আমরা পূজা করি। আপনার আমার পয়গম্বর তিন জায়গায় ব্যর্থ হওয়ার পর চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে। আর আল্লাহর কাছে আরজ করলো, মাওলা ও মাওলা, আমি ইহুদিদের কাছে গেলাম ইসলামের দাওয়াত নিয়া, নাসারাদের কাছে গেলাম ইসলামের দাওয়াত নিয়া। আপনারা বলেন গেছে কি গেছে না? নাসারাদের কাছে গেলাম ইসলামের দাওয়াত নিয়া, মূর্তি পূজকদের কাছে গেলাম ইসলামের দাওয়াত দিয়া, কেউ আমার দাওয়াত কবুল করে না, গ্রহণ করে না। আপনার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু
আপনি প্রশ্নের মুখোমুখি হয়ে গেছেন, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। কিছুক্ষণের ভিতরেই ইহুদি নাসারা মুক্তি বুজুর্গের জবাব মহাগ্রন্থ আল কোরআন দ্বারাই দিতে পারবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বলেন না, বলেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো। কে বাঁচায়? কে মারে? এমপি সাহেব বাঁচায়, মন্ত্রী সাহেব বাঁচায়, চেয়ারম্যান সাহেব বাঁচায়, মেম্বার সাহেব বাঁচায়, মাতবর সাহেব বাঁচায়, টাকা নিয়ে মাতবরি করে সেই সাহেব বাঁচায়। আছে না নাই? বাঁচানোর মালিক কে? অনেক সময় আমরা বলে থাকি চেয়ারম্যান সাহেব আপনি যদি না বাঁচাইতেন তাহলে বাঁচলাম হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক কিন্তু করে ফেললেন না, আপনি কথাটা চেঞ্জ করে বলতে হবে, ও মেম্বার সাহেব আপনার উসিলায় আমার আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। অসুবিধা লাগতেছে আপনাদের? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেজন তাকি ধরো, ধরার যেজন তাকি ধরো। তোমার মোটই সবই আল্লাহ সুবহানাল্লাহ। বলেন না, বলেন না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কি অপবিত্র? আপনি বললেও পবিত্র, আমি বললেও পবিত্র, আমি না বললেও পবিত্র, আপনি না বললেও পবিত্রই। এরপরেও যেহেতু ঘোষণা দিচ্ছি আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যাও বান্দা তোমাদের সকলকেই পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা লাগতেছে আপনাদের? মুসলমানি বান্দার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বিষয়ে বলে দিয়েছেন ছোট্ট একটি সূরা। এই সূরাটা ও মুসলমান যদি আপনি আপনার জীবনের ভিতরে সেটিং করতে পারেন, এই সূরাটায় আমল করলে জান্নাতের জন্য ফয়সালা হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। এই সূরাটাই যদি আমল করতে পারেন জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটাই যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতিন ফাকান্নাহা ক্বারা আল কুরআন। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সূরাটা কেউ যদি দৈনিক 3 বার তেলাওয়াত করতে পারে, কয়বার? 3 বার যদি তেলাওয়াত করতে পারো রে মুসলমান, তাহলে আল্লাহর পয়গম্বর বলেন তোমার আমলনামায় 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, 20 পারা নয়, 25 পারা নয়, আল্লাহ পাক ও রব্বুল আলামিন তোমার আমলনামায় গোটা 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিব।
এই সূরাটা কেউ যদি দৈনিক একবার তিলাওয়াত করতে পারেন, কয়বার? একবার যদি তিলাওয়াত করতে পারেন তাহলে আপনার আমলনামায় মহাগ্রন্থ আল কোরআনকে তিনটা ভাগ করিয়া একটা ভাগ 10 পারা কোরআন শরীফ পড়লে যে পরিমাণ সওয়াব পাইতেন তার সম পরিমাণ সওয়াব আল্লাহর পয়গম্বর বলেন আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হইব। মুসলমান, শুধু তাই নয় রে মুসলমান, এই সূরাটা কেউ যদি 10 বার তিলাওয়াত করে, কয়বার? আরো জোরে বলেন কয়বার? 10 বার যদি তিলাওয়াত করতে পারেন আপনার আমার পয়গম্বর বলেন আপনার আমার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা মহল বা বাড়ি তৈরি কইরা দিব। এই বাড়ি কি এই কাটা নিশার বাড়ির মতো নাকি বলে? 4 তলা, 5 তলা, 10 তলা, হাফ বিল্ডিং না না না, সর্বনিম্ন যে জান্নাতিটা আমার পয়গম্বর জানায় দিয়েছেন এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমার আল্লাহ দিব। ও মুসলমান, এই সূরাটা কেউ যদি দৈনিক 10 বার তিলাওয়াত করতে পারে তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি কইরা দিব। ও মুসলমান, জান্নাতের ভিতরে যে বাড়ি তৈরি কইরা দিবে এই জান্নাতের ভিতরে কেউ যদি একবার ঢুকতে পারেন জীবনে কোনদিন বের হইতে মনে চাইব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এমন নাজ নিয়ামত আমার আল্লাহ আপনার আমার জন্য রেখে দিয়েছেন। এই জান্নাতের ভিতরে নহর আছে, পুকুর আছে, পুকুরের মাছ আপনাকে সালাম দিব, হুজুর আপনি আমাকে খাইবেন নি? আপনি বলবেন নাম, হ্যাঁ খাবো বলতে দেরি হইব কিন্তু মুখের ভিতরে এই মাছটা ভাজি হইয়া ঢুকতেও সেকেন্ডও দেরি হইত না। কিন্তু দুনিয়াতে যদি এই মাছটাই আপনি ভাজি করে খাইতে চান, ইচ্ছা করলে কিন্তু মিনিটের ভিতরে ভাজি করতে পারবেন, ঠিক না বেটি? পুকুর থেকে উঠাইতে হইব, নদী থেকে উঠাইতে হইব, ফিশারি থেকে উঠাইতে হইব। আর যদি ফ্রিজের ভিতরে থাকে ফ্রিজ থেকে বের করার পর সাথে সাথে আপনি ভাজি করতে পারবেন না, ফ্রিজিং ছাড়তেই আধা ঘন্টা সময় লাগবে, ঠিক না বেটি? বলে এরপর যদি আপনি ভাজি করা শুরু করে দেন এর মধ্যে আরেকটা ঘটনা যদি হইয়া যায়, ঘটনাটা হইল বিবি সাহেবের সঙ্গে যদি মিল না থাকে এই মাছটা দেখবেন 2 ঘন্টা বাজি তো হইতো না চাউল বাজা হয়ে যাবো, ঠিক না বে ঠিক বলেন? কারণ আমার মা বোনরা যেইভাবে কষ্ট করে আমাদেরকে এমন সুন্দর করে খানা পিনার ব্যবস্থা করে দিতেছেন, সারাদিন কষ্ট করি কিন্তু রাতের বেলায় মা বোনরা সুন্দর করে ফাঁক করে যখন খাওয়ায় সারাদিনের কষ্টটা দূরীভূত হইয়া যায়, ঠিক না বে ঠিক বলেন? ঠিক না বে ঠিক বলেন? কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ আছে বিবি সাহেবের সঙ্গে ঝগড়া লাগা যায়, অন্য কোন জায়গায় পারে না, বাজারেও পারে না, গ্রামেও পারে না, দোকানেও পারে না, নরম জায়গায় পারে, ঠিক না বে ঠিক? কয় আয়েশার মা আজ থেকে তোমার সঙ্গে ডিলেট, তুমিও আলাদা আমিও আলাদা। এমন মানুষ আছে না নাই? আমি নিজে নিজে ফাঁক করে খাবো, তুমি তোমার ফাঁক করিয়া খাইবা, আমি আমার ফাঁক করে খাবো। ফাঁক করা শুরু করে দিছে, ভালো করে লক্ষ্য করুন। আয়েশার বাবা দুপুর বেলা ফাঁক শুরু করে দিল, লবণ দিত মনে নাই, মজা লাগবো নি, রাত্রে ফাঁক শুরু করে দিছে, মরিচ দিতে মনে নাই, মজা আসেনি, রাত্র সারা রাত্র পেটের খিদায় যন্ত্রণা, খুব কষ্ট করছে। হায় হায়, আয়েশার মার সঙ্গে কেন ঝগড়া লাগছিলাম? ঠিক আছে, আগামীকাল আস্তে আস্তে মিল দিলাম। আল্লাহু আকবার বলেন। সকাল বেলা শুরু করে দিল আয়েশার মা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই। যখন একটা জিনিস চলে যায় তখন বুঝতে পারে না থাকার কি কষ্ট, ঠিক না বেঠিক বল? এই ব্রাহ্মণবাড়িয়ার একজন মুফাসসিরে কুরআন আল্লামা জুনাইদ, কি নামটা ছিল মনে আসেনি? কি নাম?
বলেন না কি নাম? জুবায়েদ আহমদ আনসারী সাহেব, উনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এখন ওনার জায়গাটা পূরণ করতে খুব কষ্ট হইতেছে, ঠিক না বেঠিক বলে? না থাকলে বোঝা যায় না থাকার কি কষ্ট, ঠিক না বেঠিক বলেন? এই পুরুষটা বলতেছে, হায় হায়, একদিন কষ্ট করে খাইলাম, আমার বিবি নাই, বিবির পাক খাইতে পারলাম না। বিবির সঙ্গে পরের দিন মিল আরম্ভ করে দিছে। বলার উদ্দেশ্য হইল দুনিয়ার খাবার আর আখিরাতের খাবার, জান্নাতের খাবারের ভিতরে বেশ কম আছে না নাই? আছে না নাই? মনে চাইবো আল্লাহ উনার চোখের উপর দিয়ে একটা সুন্দর পাখি উড়ে যাইতেছে, আল্লাহ পাখির গোশত যদি খাইতে পারতাম, সাথে সাথে পাখিটা ভুনা হইয়া আপনার মুখের ভিতরে ঢুকে যাইব। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কে কে যেতে চান একটু হাতটা উঠান। নারে তাকবীর, নারে তাকবীর, তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদ ঘুষ যেখানে, আলেম উলামা যেখানে, ঘুম আছে যেখানে, একটু আস্তে আওয়াজটা না, ঘুমের আওয়াজটা একটু আস্তে হইছে না? কি বলে? বলে হুজুর একটু পরে ঘুমানো লাগবে। ঘুমাবেন, ঘুমাবেন। আপনাদের এই 3 দিন তাফসীরুল কোরআন মাহফিল এই এলাকার ব্যবসায়িক ভাইদের উদ্যোগে হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? ও ব্যবসায়িক ভাইরা, আপনারা ধন্য, আপনারা ধন্য। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনারা থাকবেন না, পরবর্তী জেনারেশন যেন এই 3 দিন তাফসীরুল কোরআন মাহফিল যেন কিয়ামত পর্যন্ত চালু রাখতে পারে, সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই মাহফিল করার কারণে কি হয়েছে? এই এলাকার ভিতরে যত কবরবাসী আছে, আমার আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দিয়েছে। ও মুসলমান, এতে খুশি না বেজার? লাভ না লোকসান? মুসলমানি বান্দার ভাইয়ারা আমার, অবশ্যই লাভ। এই কোরআনের মজলিসের ভিতরে বসেছেন, এমন একটা মজলিস যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকবো। দোয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট একটি সূরা, এই সূরা যদি আমল করতে পারেন, সামনের আলোচনা যদি পরিপূর্ণভাবে শুনতে পারেন, তাহলে এই সূরায় আলোচনা করলে, এই সূরায় যদি আমল করতে পারেন, জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা নাম শুনেছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধেক পৃথিবী যিনি শাসন করতেন, প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আপনার আমার দেশের প্রধানমন্ত্রীর মতো না। উনি প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়া কার কি অভাব, কে অসুস্থতায় ভুগতেছো, কে রোগে ভুগতেছো, কে ঋণগ্রস্ত আছো, আমার কাছে বলো, আমি খলিফা সব চাহিদা পূরণ করে দিব। এই রকম ভাবে খলিফাতুল মুসলিমিন উমর প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া প্রত্যেকটা মানুষের চাহিদা মিটাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অসুবিধা লাগতেছে আপনাদের? অসুবিধা? মুসলমানি বান্দার ভাইরা আমার, ইনি যখন অর্ধ পৃথিবীর বাদশা থাকাকালীন একজন সুন্দরী মেয়ে খলিফাতুল মুসলিমিন উমরের সামনে হাজির। খলিফা, আমি বিবাহ করতে চাই, পাত্র খুঁজতেছি, কিন্তু ভালো কোনো পাত্র পাইতেছি না। আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মারে ও বাপ, কেন তুমি ভালো পাত্র পাইতেছো না? আমার দেশে তো পুরুষ বেশি, মহিলা কম, কেন তুমি ভালো পাত্র পাইতেছো না? তুমি তোমার আসল কথাটা বলো। এবার আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই সুন্দরী মেয়েটা বলতেছেন, ও বাবা গো, আপনি শুনে রাখুন, আমার জীবনের একটা ইচ্ছা আছে, আমার জীবনের একটা চাহিদা আছে। ও মুসলমান, আমরা যারা এখানে বসে আছি, প্রত্যেকের জীবনের আশা আছে না নাই বলেন? কেউ বলতেছেন হুজুর
আমি হাফেজ হইব, কেউ বলতেছে আলেম হইব, কেউ বলতেছে মুফতি হইব, কেউ বলতেছে মুহাদ্দিস হইব, কেউ বলতেছে বড় বক্তা হইব, কেউ বলতেছে ইঞ্জিনিয়ার হইব, কেউ বলতেছে ডাক্তার হইব, কেউ বলতেছে বড় ব্যবসায়িক হইব, কেউ বলতেছে আমি বড় কৃষক হইব, কেউ বলতেছে আমি হুজুর আমি একজন আল্লাহওয়ালা হইব। ঠিক না বেঠিক বলেন? প্রত্যেকের ভিতরে একটা আশা আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মেয়েটার ভিতরে একটা আশা ইচ্ছা হইল, খলিফা আমার জীবনের ইচ্ছা হইল আমার স্বামীটা এমন হইতে হইব যেই স্বামীটা 3 গুণে গুণান্বিত, যার ভিতরে 3টা গুণ আছে, তার সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইব। এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন উমরের ভিতরে কৌতূহল জাগলো, 3টা বিষয় কি জানার দরকার আছে কি নাই বলে। এবার মেয়েটা 1 নাম্বার প্রশ্নটা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার জীবনের চাহিদা হইল, আমার জীবনের ইচ্ছা হইল আমার স্বামীটা এমন হইতে হইব, আমার স্বামীর প্রথম নাম্বার 1 নাম্বার কোয়ালিটি লাগবে যে স্বামীটা সারা বছর তাহাজ্জুদের নামাজ আদায় করে, যে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করে নাই, এই রকম আমার স্বামী লাগবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার খলিফাতুল মুসলিমিন উমর বলতেছেন, মালিক তুমি তোমার 2 নাম্বার গুণটা বলো। এবার মেয়েটা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন উমর, আমার জীবনের ইচ্ছা হইল আমার স্বামীর 2য় নাম্বার কোয়ালিটি লাগবে, 2য় নাম্বার গুণ লাগবে যেই স্বামীটা সারা বছর রোজা রাখনে ওয়ালা। সুবহানাল্লাহ। কে কে আছেন সারা বছর এখানে রোজা রাখেন? একটু হাতটা উঠান তো, একটু হাতটা উঠান। আলহামদুলিল্লাহ বলেন না, একবারটা উড়াইছে আলহামদুলিল্লাহ। কিন্তু মুসলমান যদি এই আলোচনাটুকু শেষ মুহূর্ত পর্যন্ত শুনতে পারেন, তাহলে আপনি আমি কিন্তু সারা বছর রোজা রাখনেওয়ালা। ঠিক না বেঠিক বলেন? কিন্তু যদি শেষ মুহূর্ত পর্যন্ত না শুনেন তাহলে বুঝতে পারবেন না আলোচনাটা কি। ঠিক না বেঠিক বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তুমি তোমার 3 নাম্বার গুণটা বলো। এবার মেয়েটা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার স্বামীর 3য় নাম্বার গুণ লাগবে যেই স্বামীটা কমপক্ষে প্রতিদিন 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করা কি সাধারণ বিষয় নাকি মিয়া? হাবেশ সাহেবরা বললেই তো টেম টেম করে। ঠিক না বেঠিক? হাবেশ সাহেবরা দেখেন না শেষ সাথে উঠে কত সুন্দর করে তিলাওয়াত করে। ঠিক না বেঠিক বলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা হাবেশ সাহেব গভীর রাত্রে শেষ রাতে উঠিয়া মহাগ্রন্থ আল কোরআন শরীফ তিলাওয়াত করে কি করে না বলেন? তাহলে হাফিজুল কোরআনের দাম কম না বেশি? কত সম্মান, কত মর্যাদা যারা হাফিজুল কোরআন, কত সম্মান, কত মর্যাদা যারা হাফিজুল কোরআন। দো জাহানে পাবে তারা, দু জাহানে পাবে তারা প্রভুর রহম ও ফরান। কত সম্মান, কত মর্যাদা যারা হাফিজুল কোরআন। ঠিক না বেঠিক বলেন? প্রতিটি আয়াত পড়ে পড়ে উঠিবে জান্নাতের উপরে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাফিজুল কোরআনকে বলবেন, হাফিজুল কোরআন তুমি পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 তলার উপরে উঠো। এইরকম ভাবে প্রতিটা আয়াত
তিলাওয়াত করবে, তিলাওয়াত করে করে একেবারে 6666 আয়াত মতান্তরে তিলাওয়াত করার পরে দিয়া হাফিজুল কোরআনের সেই জায়গায় স্থান হইব। কিন্তু বর্তমান জামানায় তুমি দেখা যাইতেছে 3 তলা করলে বেটাগিরির অভাব নাই, ঠিক বলে 7 তলা করলে মানুষটারে মানুষই মনে করে না। মুরব্বীরা যাইলে সামনে দিয়া যায়, সালাম দেয় না, আছে না নাই? কিন্তু তুমি কিসের টাকাওয়ালা? দুনিয়াতে হইল ক্ষণস্থায়ী, আখিরাত হইল চিরস্থায়ী। এই জন্য যদিও তোমরা বলে থাকো মোল্লারা কি দাম আছে, মোল্লারা দূর হইল মসজিদ পর্যন্ত। তুমি এই কথা বলতে পারো, মসজিদ কি জিনিস তুমি তো জানো না, জানো না। একজন হাফিজুল কোরআন সেদিন 6666 তলার উপর থেকে তোমাকে এইরকম ভাবে হাত দিয়া নাড়া দিব। ও দুনিয়ার ব্রাহ্মণবাড়িয়ার কাটানিশার গ্রামের মানুষেরা 4 তলা বিল্ডিং এর মালিক, দেখো আমি আজকে 6666 তলার উপরে আমি আছি, তুমি আসো জাহান্নামে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে হাফিজুল কোরআনের দাম আছে না নাই বলেন? প্রতিটি আঘাত পরে পরে উঠিবে জান্নাতের উপরে, জান্নাতি হুর শোনাবে ওদের কত মধুর গান, কত সম্মান, কত মর্যাদা যারা হাফিজুল কোরআন। সবাই বলেন কার কার ইচ্ছা আছে আমার ছেলেকে হাফেজ বানাবেন? একটু হাতটা উঠান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো। সবাই বলেন আমিন। অসুবিধা লাগতেছে আপনাদের? অসুবিধা? মুসলমানি বান্দার ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে 3টা গুণ করার পরে দিয়াম মেয়েটা বলতেছেন আমিরুল মুমিনিন ওমর, 3টা গুণ আপনার কাছে বলে গেলাম, আরেকটা কথা বলে গেলাম, আমার কোনো চাহিদা লাগবে না, আমার কোনো স্বর্ণ অলংকার লাগবে না, মাত্র যদি 3টা গুণে গুণান্বিত পুরুষ হয়, বিনা চাহিদায় তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। পরের দিন খলিফাতুল মুসলিমিন ওমর ঘোষণা দিলেন, কে আছো? আসো 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 আমার রাজপ্রাসাদে আসো, অমুক সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। এইভাবে ঘোষণা দেওয়ার পর একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 1 বছরের মাথায় প্রাপ্তবয়স্ক একজন যুবক, সুন্দর একটা ছেলে, যুবক মানুষ খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে হাজির হইয়া সালাম দিল, মুসাফাহা করলো। ও মুসলমান, একটা কথা বলে যাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময়, সালাম কিভাবে দিবেন সেটাও জানার দরকার আছে কি নাই? আমি একবার মস্ক করাইব, রাগ করবেন নি? বলেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি কেন মস্ক করাইলাম? আমাদের সমাজে দেখা যাচ্ছে অনেক মানুষ সালাম দেয় ডিজিটাল সালাম, ঠিক না বেটি? আসসালামু আলাইকুম, ঠিক না বেটি? মানে তোর উপরে গজব পড়ুক, এই সালাম আপনারা লইন না, মনে থাকবো তো ইনশাআল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই সালাম বিনিময়, আসসালাতু ক্বাবলাল কালাম, কথার আগে সালাম, মনে থাকবো তো ইনশাআল্লাহ। বর্তমান জামানায় একটা মোবাইল যে বাহির হইছে, এইটা একটা বাইল আরো তৈরি হইছে। মিছা কথা বুঝুন না, এক জায়গায় থাকে আরেক জায়গার কথা বলে, ঠিক না বেঠে? আর মোবাইল রিসিভ কইরা বলে হ্যালো। হ্যালো কেন বলবেন? একজন মুসলমান হিসাবে সর্বপ্রথম আপনি রিসিভ করার পরে আসসালামু আলাইকুম, মনে থাকবো তো ইনশাআল্লাহ? অসুবিধা লাগতেছে আপনাদের? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই সালাম বিনিময় করবেন, এরপর মুসাফাহা করবেন। কিন্তু আমাদের সমাজে দুঃখের বিষয় হইল, যুবক ভাইয়ারা, তোমরা কথাটা মাইন্ড করিও না, কষ্ট নিও না। অনেক যুবক ভালো আছো, অনেক যুবকরা দেখবেন বলে হুজুর যত জাকি তত নেকি। নাউজুবিল্লাহ, জাকি মানে জাকি নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ বলেন না। আবার দেখবেন বড় লোকটি এই যে দুনো হাত মিলায় না,
বড় লোকগুলা টাকাওয়ালা গলা দেখবেন দুনো আঙ্গুল মিলায় কোনোভাবে কেন মিলায় জানেননি? যদি করুণা দৈরালায়, ঠিক না বে ঠিক বলেন? আসলেও কিন্তু করুণা গুলা সেই বড় লোকগুলারই ধরছে, ঠিক কিনা বে ঠিক বলেন? ভবে আহিল নবেল করুণা কেউ মাগানে আর কেউ তো মানে না, ঠিক কিনা বে ঠিক? কেউ মাস্ক ব্যবহার করছে, কেউ ব্যবহার করে নাই। কেউ মাস্ক ব্যবহার করেছে কি ফিরানোর জন্য? করোনা ফিরানোর জন্য। কেউ মাস্ক ব্যবহার করছে বালু ফিরানোর জন্য। আপনারা বলেন করোনা ফিরানোর ক্ষমতার মালিক কে? ভবে আহিল নবেল করুণা কেউ মাগানে আর কেউ তো মানে না। প্রথম প্রথম করুণার ভয়ে বেনমাজিও নামাজ পড়ে। পড়ছে কি পড়ছে না? মসজিদের সভাপতি সাহেব, ইমাম সাহেব বলেন, মানুষ যেভাবে মসজিদে ঢুকে আরম্ভ করছে তাড়াতাড়ি কইরে মসজিদ বাড়ানো লাগবে, ঠিক না বেটি? আপনারা বলেন যারা করোনার সময় মসজিদে নামাজ আদায় করতে গেছে তারা কি আল্লাহর ভয়ে গেছে না করোনার ভয়ে গেছে? যারা করোনার ভয়ে নামাজ আদায় করতে গেছে তাদের নামাজ হইছে বা হইছে না আল্লাহ তো জানে, আমরাও তো কিছু জানি, ঠিক না বেটি বলেন? প্রথম প্রথম করোনার ডরে বেনমাজিও নামাজ পড়ে, শুকুর বলে জীবনে আর সুদ খাইতাম না, ঠিক না? আমার মসজিদের এক মুসল্লি 1 নাম্বার সুদ খায়। কয় নাম্বার সুদ খায়? ঘুমে ধরতেছে ভাইরা। যেই বাবা করোনা আইছে আমারে বলতেছেন হুজুর আমি আর জীবনে সুদ খাইতাম না। আমি বললাম যদি তুমি সুদ না খাও, যদি তওবা করো, পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। যেই বাবা করোনাটা গেছে গা, হে আবার দৌড়ালছে। আমি বলছি তোরে এখন বড়টাই ধরবো, আসলেও তারে বড়টা ধরে রাখছে। আল্লাহ তাআলা এইসব মানুষদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। প্রথম প্রথম করোনার ডরে বেনমাজিও নামাজ পড়ে, শুকুর বলে জীবনে আর সুদ খাইতাম না, ঘুষখোর বলে জীবনে আর ঘুষ নিতাম না। হবে আহিল নবেল করুণা কেউ মানে আর কেউ তো মানে না। আরে মরল কত নেতা ডাক্তার, পুলিশ আর্মি আর বিডিআর, ইমাম মুয়াজ্জিন কেউ তো মরল না। আই মা ঠিক কিনা? নামাজেওয়ালা কেন মরতো? তারা বলছে কি হাত মুখ ধৌত করো কয়েকবার, নামাজেওয়ালা কয়বার দেয়? 5 বার হাত মুখ ধৌত করলে আমার আল্লাহ বলেন তাকে পরিপূর্ণ সুস্থ হায়াত দিয়ে দিই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মরল কত নেতা ডাক্তার, পুলিশ আর্মি আর বিডিআর, ইমাম মুয়াজ্জিন কেউ তো মরল না। হায়রে আলেম উলামা কেউ তো মরল না। হায়রে নামাজি ওয়ালা কেউ তো মরল না, ঠিক কিনা বে ঠিক বলেন? ঠিক বলেন বান্দার ভাইয়ার আমার যে কথা বলতেছিলাম, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময় করবেন, এরপর মুসাফাহা করবেন। এই কাজটা যদি করতে পারেন আল্লাহর পয়গম্বর বলেন এই যে শীতকাল আসতেছে দেখবেন শীতকালীন সময় গাছের পাতা জমিনে জোরে জোরে পড়ে যায়, ঠিক না বে ঠিক বলেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে যখন সালাম বিনিময় করবেন, এরপর যখন মুসাফাহা করবেন, তাদের দুজনের গুনাহ খাতা সগীরা গুনাহগুলো জমিনে জোরে জোরে পড়ে যাইব। এই আমলটুকু করবেন তো ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে হাজির, সালাম বিনিময় করলো, মুসাফা করলো। খলিফা আপনি যে বলেছেন 3 গুণে গুণান্বিত পুরুষের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 1 নাম্বার গুণ হইল আমি সারা বছর তাহাজ্জুদ গুজারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ আমি
সারা বছর রোজা রাখনেওয়ালা পুরুষ। 3 নাম্বার গুণ হইল আমি সারা বছর প্রতিদিন এক কদম কোরআন শরীফ পড়নেওয়ালা পুরুষ। খলিফাতুল মুসলিমিন উমর, যেহেতু আমার ভিতরে 3টা গুণ আছে, তাড়াতাড়ি করে মেয়েটাকে ডেকে আনেন, বিবাহের ব্যবস্থা করুন, কারণ বিবাহের ব্যবস্থা তাড়াতাড়ি করাই উত্তম। ঠিক না বেঠিক বলেন? মেয়েটাকে ডেকে আনা হলো। ও মা, তোমার কি চাহিদা আছে? তোমাকে কত ভরি স্বর্ণ দিতে হবে? কয়টা শাড়ি দিতে হবে? মেয়েটা বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার কোনো চাহিদা লাগবে না, আমার কোনো স্বর্ণ অলংকার লাগবে না, কারণ এই মেয়েটার কিন্তু একটা কমিটমেন্ট করা ছিল, অঙ্গীকার করেছিল কি করেছিল না বলেন? আমার কোনো চাহিদা লাগবে না, স্বর্ণ অলংকার লাগবে না, মাত্র 3টা গুণে গুণান্বিত পুরুষ হইলে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। খলিফা, আমার কোনো চাহিদা লাগবে না, আমি বিনা চাহিদাই পুরুষটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। এবার যুবকটাকে বলতেছেন, যুবক, তোমার কি চাহিদা? তোমাকে কয়টা মোটরসাইকেল দিতে হইব না প্রাইভেট কার দিতে হবে? বর্তমান জামানায় দেখবেন ছেলের বাবা এবং মেয়ের বাবা বৈশা বাজারের তরকারির মতো যৌতুক নিয়ে কষাকষি করে। ঠিক না বেঠিক বলেন? যৌতুক কি জায়েজ আছে না না জায়েজ? যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক চড়াবি দায়, যৌতুক দেয়া নেয়া ভাই। আরে যৌতুক ছাড়া বর্তমানে বিয়ে হয় না ভাই, বিয়ের আগে বর পক্ষ যৌতুক দেখো চায়। ঠিক না বেঠে? ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায়, ছেলের বাপে বোঝা যায় তাদের কাছে টাকা পায়। বলবো কি আর ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই। যৌতুক নেয় কি নেয় না? হয়তো আপনাদের এলাকায় নেয় না, আমাদের এলাকায় নেয়, এমন ভাবে নেয় বাজারের তরকারির মতো কষাকষি করে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমি আমার সঙ্গীদের ভাষায় বলি, বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। আইমে ঠিক কিনা? বাজারেরই পণ্যের মতো বিয়ে শাদিতে যৌতুক নিয়ে কষাকষি চলছে দেশেতে। আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই, আরে আর কিছু দেন না দেন বেয়া একটা গাড়ি চাই, ফার্নিচারের জিনিসগুলো ভালো যেন পাই। ঠিক না বেডি? আরে লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কি ভেচায়? লজ্জা শরম কিছু নাই, অন্যের কাছে কি ভেচায়? না পাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই ধর্মে জায়েজ তো তার নাই, দেখো চাইয়া ও ভাইয়া যৌতুক ছাড়া বিয়ে দেয়, যৌতুক দেয়া নেয়া ভাই। হে যুবকেরা, তোমরা সর্বপ্রথম ওয়াদা করো কে কে যৌতুক নিবে, একটু হাতটা উঠাও। এখন আর উঠাইতো না। কে কে যৌতুক নিবা না, একটু হাতটা উঠাও তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাসা উড়াইছে কে রে গো? সাসার তো বাপটা বেশি বালা না। যদি সাসি শুনতে পারে বাড়িতে যাওয়ার জন্য দিব না। শুনেন, চাচাকে পানিতে ফালানো যাবে না। চাচার একটা উদ্দেশ্য আছে, ঠিক না? চাচার উদ্দেশ্য হইল চাচার ছেলেকে বিয়া করবে যৌতুক ছাড়া, নাতিকে বিয়া দিবে যৌতুক ছাড়া। ঠিক না ঠিক বলেন? এই যুবকেরা, যৌতুক ছাড়া বিয়া নিবা, তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ খায়ের বরকত ঢালিয়া দিব, ঢালিয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি তোমার শ্বশুর শাশুড়ি ইচ্ছা করে তোমাকে একটা 4 চাক্কাও দেয়, এটা দেওয়া নেওয়া জায়েজ আছে, তবে চাইয়া একটা সুই নেওয়াও হারাম। মনে থাকবো তো ইনশাআল্লাহ? ঘুমে ধরতেছে আপনাদের? যাদের ঘুমে ধরতেছে একটু হাতটা উঠান, দুনো হাত উঠায় একটু নাড়া দেন। উঠান 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 দুনো হাত উঠান, এভাবে উঠায় একটু নাড়া দেন, নাড়া দেন। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এভাবে হাত নাড়া দেন। দেখেন একজন আরেকজনের নাক ভাঙ্গিলানে যাবে। মাশাআল্লাহ।
এটা কেন বললাম জানেন? একদিন এক মাহফিলে গেছি, কোথায় নাকি একজন আরেকজনের সঙ্গে পূর্বে শত্রুতা এরকম আছে না গো। বয়ান ইয়ার ওয়াজের মাহফিলে বসছে, ওয়াজের মাহফিল আর মসজিদের তো এটার তো কোনো নির্দিষ্ট ইয়া নাই, ঠিক না? সবখানে বসতে পারে, দাঁড়াইতে পারে। একজন আরেকজনের সাথে শত্রুতা, যেহেতু আমি বলছি হাত নাড়া দেন, হে কিছু হচ্ছে ইচ্ছা করে নাহের মধ্যে দিছে লাগায় যে হুজুর এটা কি কাজটা করলো, এই বেটা এটা কি করলো, এই হুজুর আমি দেখছি না, আপনি না বললেন হাত নাড়া দিতাম, আমি বলছি তোমার হাত নাড়া দিয়ে কি আরেকবার নাক ব্যাঙ্গেল দা। এখন আপনারা তো ভালো মানুষ, ঠিক না বেঠিক? অসুবিধা লাগতেছে আপনাদের? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা দরগাহ গায়রুল্লাহ বাহাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানি বান্দার ভাইরা আমার, এখন যুবকটাকে জিজ্ঞেস করতেছেন খলিফাতুল মুসলিমিন ওমর, যুবক তোমার কি চাহিদা লাগবে, তোমার কয়টা মোটরসাইকেল লাগবে, 8 চাক্কা লাগবে? যুবকটা বলতেছেন খলিফা না না না, কোনো কিছুই লাগবে না, কোনো কিছু দেওয়া নেওয়া তো জায়েজ নাই, হারাম, যৌতুক দেওয়া নেওয়া হারাম, কাজেই আমারও কিছু লাগবে না, আমিও বিনা চাহিদাই এই মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাইব। দুজনের কথা যখন মিল হয়ে গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর দুজনকে বিবাহের ব্যবস্থা করে দিলেন। সর্বপ্রথম যেদিন মেয়েটার সঙ্গে ছেলেটার সাক্ষাৎ হয়, গভীর রাত্রে মেয়েটা চিন্তা করতেছেন আমার স্বামী তো তাহাজ্জুদের নামাজ আদায় করবে, মনে আছে তো আপনাদের? কিন্তু দেখা গেল সারা রাত চলে গেল, এক রাকাত তাহাজ্জুদ পড়ে নাই। বিবি চিন্তা করতেছেন পরের দিন মনে হয় আমার স্বামী রোজা রাখবে, কোরআন শরীফ তিলাওয়াত করবে। পরের দিন রোজাও রাখে নাই, কোরআন শরীফও তিলাওয়াত করে নাই। বিবি এবার চিন্তা করতেছেন আমার স্বামী মনে হয় সর্বপ্রথম বিবাহ করেছে, সর্বপ্রথম বিবাহ করলে তো আনন্দ উল্লাস সবাই একটু বেশি করে, ঠিক না বেঠিক? সুডুরে কই ঠিক হেডি কিতা বুঝে গো, ঠিক হেডি কিতা বুঝে গো। সর্বপ্রথম একটু কয়েকটা দিন আনন্দ উল্লাস সবাই করে, লজ্জার বিষয় নয়। আল্লাহ তাআলা এইভাবেই ভালোবাসা তৈরি করে দিয়েছেন স্বামী স্ত্রীর ভিতরে, ঠিক না বেঠিক? বলে ও মুসলমান, এবার বিবি চিন্তা করতেছেন আমার স্বামী মনে হয় 3 দিনের পর এই আমলটুকু করবে। 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 3টা আমলের ভিতরে একটা আমলও তার ভিতরে নাই। আপনারা বলেন মেয়েটার ভিতরে রাগ আসবে কি আসবে না বলেন? কারণ এই মেয়ে কিন্তু দুনিয়া চায় নাই, আখিরাত চেয়েছে। দুনিয়া যদি চাইতো তাহলে 10 ভরি স্বর্ণ চাইতো, ঠিক না বেঠিক? বলেন ঠিক না বেঠিক? আমাদের সমাজে এমন মেয়ে আছে দেখবেন আব্বা আম্মার কাছে কিছু বলতে পারে না, বিবাহের আগে ভাবি সাহেবের কাছে বলে ভাবি গো আব্বাকে জিগায়ও কত ভরি স্বর্ণ দিব, ঠিক না বেঠিক? বলেন ও আমার মা বোনেরা গো, আমি আপনাদেরকে বলতে চাই তুমি তোমার স্বর্ণের দিকে লক্ষ্য করিও না। যদি ছেলেটা হাফেজ হয় উত্তম হয়, আলেম হইলে উত্তম হয়, মুফতি হইলে উত্তম হয়। হাফেজ আলেম পাইল না তোমার আব্বা আম্মা, যদি একজন নামাজি ছেলের হাতে তোমাকে উঠাইয়া দিতে পারে গো মা, তোমার ঘরের মধ্যে আমার আল্লাহ শান্তিতে ভরপুর কইরা দিব। এই ছেলে যদি 1 ভরি স্বর্ণ না দেয়, আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে বরকত দিয়া দিব, রহমত দিয়া দিব, শান্তিতে ভরপুর করিয়া দিব। আর দেখা গেছে কোটিপতি ছেলের কাছে তোমার আব্বা আম্মা বিয়া দিছে, 1 বছর যাইতে না যাইতে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার লাগে তালাক দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? বলেন ও মুসলমান ভালো করে লক্ষ্য করুন, অসুবিধা লাগতেছে নাকি বলেন?
ভালো করে লক্ষ্য করুন। এই মেয়েটার ভিতরে আস্তে আস্তে রাগ আসতেছে, এইরকম ভাবে একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 15 days 15 দিনের উপরে চলে গেছে। মেয়েটা রাগে রাগান্বিত হইয়া খলিফাতুল মুসলিমিন উমরের সামনে হাজির। উমর, খলিফা, আপনি না বললেন আমার স্বামীর ভিতরে 3টা গুণ আছে, কিন্তু দীর্ঘ 15 দিন পর্যন্ত তার সঙ্গে ঘর সংসার করলাম, কোনদিন দেখি নাই তাহাজ্জুদের নামাজ আদায় করতে, কোনদিন দেখি নাই রোজা রাখতে, কোনদিন দেখি নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে। খলিফা, এত বড় মিথ্যা কথা বলে কেন আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল? আপনার কাছে বিচার দেয়া যায়, আপনি কঠিন বিচার করবেন, সঠিক বিচার করবেন, কারণ খলিফাতুল মুসলিমিন উমর ছিল সঠিক বিচারক। ঠিক না বেঠিক বলেন? আপনার আমার দেশের বিচারকের মতো নয়। টাকা খাইয়া ঘুষ খাইয়া একজন মানুষ অপরাধ করে নাই, তার উপর অপরাধ চাপায়া দেয়। ঠিক না বেঠিক বলেন? মুসলমান খলিফাতুল মুসলিমিন উমরকে এই মেয়েটা বলতেছেন, খলিফা আমি চলে গেলাম, আরেকটা কথা বলে গেলাম, যেহেতু আমার স্বামীর ভিতরে 3টা গুণ নাই, আমি তার থেকে তালাক দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বলাইলাম? মুসলমান, এই মেয়েটা কিন্তু দুনিয়া চাই নাই, আখিরাত চাইছে। দুনিয়া যদি চাইতো তাহলে বলতো আমাকে 10 ভরি স্বর্ণ দিলেই চলবে, কালো হোক দলা হোক, নামাজি না হোক, সুদ খাও ঘুষ খাও জুয়াখোর হোক, কোনো অসুবিধা নাই, স্বর্ণ হইলেই চলবে। 1 বছর গেলে তালাক দেয়। ঠিক না ঠিক বলেন? মুসলমান, এবার এই মেয়েটা খলিফাতুল মুসলিমিন উমরকে বলতেছেন, উমর আপনি সঠিক বিচার করিয়েন, আমি চলে গেলাম। উমর বলতেছেন, মাগো ও মা, বিচার যদি করতে হয় বাদী বিবাদী 2 জনকে একদাস করিয়া একত্রিত করিয়া বিচার করতে হবে, দুজনের কথা শুনে বিচার করতে হবে। তুমি বলেছ এই ছেলেটার ভিতরে 3টা গুণ নাই, যদি ছেলেটাকে ডেকে আনা হয়, ছেলেটা যদি বলে 3 গুণ আছে, তাহলে আমি কিভাবে বিচার করব? কাজেই তুমি একটু ওয়েট করো। আর যদি বাদী বিবাদী 2 জনকে একত্রিত করিয়া বিচার না করা হয়, মুসলমান, আমাদের সমাজের ভিতরে মার্ডার হয়। ঠিক না বেঠিক? কিভাবে হয় আমি বলতাম, অসুবিধা লাগতেছে আপনাদের? মনে করেন আপনাদের এই কাটানিসার আইরল বাজার ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে আজকে মাহফিল ব্রাহ্মণবাড়িয়া। আমার অত্যন্ত খুশি লাগতেছে ব্যবসায়িক ভাইদের উদ্যোগে মাহফিল, ব্যবসায়িক ভাইদের ব্যবসাকে আল্লাহ বরকতময় করে দাও। সবাই বলেন আমিন। এই গ্রামের ভিতরে সবচেয়ে ধনী একটা মানুষ, ধনী মানুষের ছেলেটা গরিব একটা ছেলের সঙ্গে ঝগড়া লাগছে, এরকম লাগে না? গরিব ছেলেটার সঙ্গে ঝগড়া লাগার পরে দিয়া 2 জন তর্কাতর্কি লাগছে। লাগার পর ধনী বাবার সন্তানটা তার বাবার কাছে গিয়া বলতেছেন, আব্বাজান, ওই যে পাশের বাড়ির গরিব ছেলেটা আছে না, ওই ছেলেটা না আমাকে একটা লাঠি দ্বারা আঘাত করছে। আপনারা বলেন সে সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। তারা কি 2 জনে কথায় কাটাকাটি হইছে, লাঠি দিয়া কি মারামারি হইছে? যখন তার বাবার কাছে গিয়া বলল, ধনী বাবার কাছে শুইনা তো, হ্যাঁ আমি হইলাম তালুকদার বংশের মানুষ, চৌধুরী বংশের মানুষ, খান বংশের মানুষ, টাকাওয়ালা মানুষ, কোটিপতি লোক। আমি আমার ছেলেটাকে গরিব ছেলের বাবা গরিব ছেলেটা মারছে, এই যতক্ষণ পর্যন্ত তুই পাল্টা আঘাত না করতে পারছিস ততক্ষণ পর্যন্ত তুই বাড়ি ফিরবে না। এরকম বালা মানুষ নাই আপনাদের এলাকা নাই, আমাদের এলাকা নাই। ছেলের আগের পাওয়ার ছিল 20%, যেই বাবা পাওয়ার দিয়ে দিয়েছে 100 আপ উপরে উঠতেছে। ঠিক না বেঠিক বলে? খুঁজাখুঁজি আরম্ভ করে দিছে, আছে কোথায়, আছে কোথায়, বাজারের এক কোনায় পাইলো, এই তুই আমার সঙ্গে কেন ঝগড়া লাগছিলি? ঝগড়া লাগছিলাম তো শেষেই ভাই কথা কাটাকাটি হয়েছে, এরকম হয় না? কেন লাগলে 1 কথায় 2 কথায় মাথায় দিছে বাড়ি। বাড়ি দেওয়ার পর আপনাদের এলাকায় সবচেয়ে বড় হাসপাতাল কোনটা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইমার্জেন্সি ডাক্তার বলতেছেন যে না, এই রোগীর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। নেওয়া শুরু করে দিলেন, পথিমধ্যেই ছেলেটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলে আমরা পড়ি কি পড়ি না বলেন?
কিন্তু আমাদের সমাজে আরেকটা লোক, এমনও লোক আছে মিয়া, শুধু মনে করে যে ইন্না লিল্লাহ মনে হয় মরলেই পরে এসারা ভরণ লাগে। আমি একদিন রাস্তা দিয়ে হাইটে যাইতেছি, একটা মানি ব্যাগ হারাইছে আর কি, মানি ব্যাগ হারাইছে আর কি, টাকার ব্যাগ। তখন একটু উঁচু আওয়াজে বলতেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক লোক বলতেছে হুজুর জানাজা কয়টা? জানাজা কয়টা? দেখেন আমরা মুসলমান, খালি মরলেই যে এটা ভরা লাগে এটা জানি, আর অন্য জায়গায় মনে ভরা লাগে না এটা জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। আপনারা বলেন এই যে ধনী বাবার সন্তান এবং ধনী লোকটা কি মার্ডার কেসের আসামি হবে না? হবে কি হবে না বলেন? হবে কি হবে না বলেন? হওয়ার কারণ একটা, ভালো করে লক্ষ্য করুন, একটাই কারণ, যখন তার ছেলেটা উনার কাছে আইসা বিচার দিছিল তখন তার উচিত ছিল, বাবা ঠিক আছে, যদি এই পাশের গ্রামের গরিব ছেলেটা তোমাকে লাঠি দ্বারা আঘাত করে থাকে, আসো যাই তার কাছে যাই, না হয় তার আব্বা আম্মার কাছে বিচার দিয়ে আসি। যদি যাইতো তাহলে রিয়েল ইনফরমেশন, আসল তথ্য বের হইতো কি হইতো না বলেন? আজকে মার্ডার কেসের আসামি হওয়া লাগতো না। ও মুসলমান, আমাদের সমাজেও দেখা যাচ্ছে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া লাগানোর জন্য বলছে, এই সালাম ভাই শুনছো, কালাম তো কইছে তোমার ভাইলে মাইরেলবো, তোমার ভাইলেই মাইরেলবো। আসলে কিন্তু কিছুই কইছে না, হ্যাঁ হ্যাঁ মাইরেলবো, তো তারে আগে মাইরেলাম, তারে আগে মাইরেলাম, লাগায় কিন্তু দিছে, লাগায় একটা মারার করে আছে। ঠিক না বেঠিক বলেন? কাজেই অন্যের কথা শুনে আপনি কান দিবেন না। আল্লাহর রাসূল বলেছেন, যাহা শোনা তাহাই বলিতে থাকা একজন মিথ্যাবাদীর জন্য ইহাই যথেষ্ট। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? মুসলমানি বান্দার ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন উপর বলতেছেন, মা বিচার যদি করতে হয়, বাদী বিবাদী দুইজনকে একদাস করে একত্রিত করিয়া বিচার করতে হবে। ছেলেটাকে ডেকে আনি, ছেলেটাকে ডেকে আনা হলো। ডেকে আনার পর খলিফাতুল মুসলিমিন খুব রাগান্বিত হয়ে গেল, চোখগুলা লাল মুবারক হয়ে গেছে। আপনারা জানেন খলিফা উমর খুব রাগান্বিত মানুষ ছিল, খুব রাগে ছিল। ঠিক না বেঠিক বলেন? এই যুবক, তোমার ভিতরে তিনটা গুণ নাই, কেন মিথ্যা কথা বলে এই মেয়েটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম? আজকে তোমার কল্লা কেটে ফেলবো। খলিফাতুল মুসলিমিন উমর ওনার তরবারি এই যুবকটার কল্লার মধ্যে যখন ধরল, যুবকটা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, ও আমিরুল মুমিনিন উমর, আপনি আমার কল্লা কাইটান না। আমি যে তিন গুণে গুণান্বিত পুরুষ, সেটা যদি আল্লাহ নবীজির হাদিস দ্বারা প্রমাণ দেই, আপনারা মানবেন নি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস কি উমর মানবে না গো? অবশ্যই মানবে। এরপর এই মহিলাটা বলতেছেন, খলিফা দেখেন আপনার সামনে আইসা আবারও মিথ্যা কথা বলতেছেন। দীর্ঘ 15 দিন পর্যন্ত তার সঙ্গে ঘর সংসার করলাম, কোনোদিন দেখি নাই তাহাজ্জুদের নামাজ আদায় করতে, কোনোদিন দেখি নাই রোজা রাখতে, কোনোদিন দেখি নাই কোরআন শরীফ তিলাওয়াত করতে। দেখেন আপনার সামনে আইসা আবারও মিথ্যা কথা বলতেছে, এটারও বিচার আপনি করুন। আপনারা বলেন, আগুনের মধ্যে যদি বাতাস দেওয়া হয় আগুন বাড়ে না কমে? খলিফাতুল মুসলিমিন উমর এমনি তো রাগান্বিত হয়ে গেছে, আরো বেড়ে দিছে ইনজেকশন। ঠিক না বেঠিক বলেন? খলিফা বলতেছেন, এই যুবক, তোমার এত বড় সাহস, আমার সামনে আইসা আবারও মিথ্যা কথা বলতেছো, তোমার কল্লা এখনই দ্বিখণ্ডিত করে ফেলবো। যুবকটা তরতর করে কাঁপতেছে, খলিফা আপনি আমাকে কিছুক্ষণ সময় দেন, আমি যে তিন গুণে গুণান্বিত পুরুষ, আল্লাহর পয়গম্বরের হাদিস দ্বারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই প্রমাণ করে ছাড়ব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন উমরকে ডাক দিয়ে এই যুবকটা বলতেছেন, আমিরুল মুমিনিন উমর, আমার বিবির প্রথম নাম্বার কোয়ালিটি ছিল, প্রথম নাম্বার প্রশ্ন ছিল সারা বছর তাহাজ্জুদ গুজারি, মনে আছে তো? এই প্রশ্নের জবাব আল্লাহর পয়গম্বরের হাদিস দ্বারা দিচ্ছি। আমি যে সারা বছর তাহাজ্জুদ গুজারি, আল্লাহর পয়গম্বর বলেন, মান শাহিদাল ইশা আফি জামাআতি কানা লাহু কিয়ামু নিসফি লাইলা ওয়া মান সাল্লাল ইশা আওয়াল ফাজর ফি জামাআতি কানা লাহু কিয়ামি লাইলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন কেউ যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়, কোন নামাজ বলেন, কোন নামাজ? এশার নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়, সারা রাত্র আরামে ঘুমাইব, কিন্তু আল্লাহর নবী বলেন তার আমলনামায় ওয়ার্দরাত তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হইব। বাকি ওয়ার্দরাত কেউ যদি মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মসজিদের মুয়াজ্জিন আযান দেয় কি দেয় না বলেন? ঘুম থেকে নামাজ ভালো। এই আওয়াজটা যখন তার কানের ভিতরে চলে যায়, যখন এই লোকটা আরামের ঘুমকে হারাম করে, এইরকম ভালো মানুষ আছে না নাই? আরামের ঘুম হারাম করে কি করে না বলেন? এইরকম ভালো মানুষ যদি পৃথিবীর জমিনে না থাকতো, আমার আল্লাহ কোন দিন পৃথিবীটা কিয়ামত সংগঠিত করে দিত। ঠিক না বেঠিক বলেন? আরামের ঘুম হারাম করে কি করে না বলেন? সুবিধা লাগতেছে, ঘুম ধরতেছে, ঘুম ধরতেছে। আমি গত 2-3 বছর আগে মনে হয় একটা মাহফিলে গেলাম, যুবকদের উদ্যোগে মাহফিল। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো বর্তমান আমাদের সমাজের ভিতরে যুবকরাই কিন্তু বেশিরভাগ কোরআনের মাজলিসের আয়োজন করতেছে। ঠিক না বেঠিক বলেন? গানের আয়োজন না করে তারা এই কোরআনের মাজলিসের আয়োজন করে। এতে আপনারা খুশি না বেজার? কিন্তু আপনাদের এলাকার মানুষ ভালো, কিন্তু বিভিন্ন জায়গায় এলাকায় যাই, যুবকরা বলে হুজুর আয়োজন করি আমরা, কিন্তু বুড়ারা কয় হেরা অত তা এইটা লাগে সভা করণ লাগে কেরে, অন্যতা করতারেন। নাউজুবিল্লাহি মিন যালিক। যুবকদের উদ্যোগে মাহফিল। তখন আমি চিন্তা করলাম, যেহেতু যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, শুধু মাহফিল করলে চলবে না, নামাজও পড়তে হবে। ঠিক না বেটি? তখন ওয়াদা করাইলাম, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হাত তুলো। হাত তুলছে, ভালো কথা। 3 দিন পর একটা যুবক আমাকে ফোন দিয়া বলে, হুজুর এতগুলো লোকের ভিতরে হাতটা তুলেছিলাম, এতগুলো লোকের ভিতরে যদি হাতটা না তুলি দেখতে কেমন লাগে হুজুর? এতগুলো লোকের ভিতরে যেহেতু হাতটা তুলে ফেলেছি হুজুর, হাতটা যেহেতু তুলে ফেলেছি, আপনি ফজরের নামাজটা মাফ করে দেন। দরকার মনে হয় আসরের নামাজ 2 বার পড়বো, 2 বার। আচ্ছা আপনারা বলেন, ফজরের নামাজ মাফ করে দেওয়ার আমার বাপের ক্ষমতা আছে? আমি বললাম, যুবকেরা রে, ফজরের নামাজের সঙ্গে এত দুশ্মনী কেন? বলে হুজুর দুশ্মনী নয়, শেষ রাত্রের ঘুম বড় টেস্ট লাগে, বড় আরাম। লেফের ভিতরে ফুটবলের মতো গুলোয় রইছে, নিচেও রুই, উপরেও রুই, মাঝখানে তুই। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, এই আরাম ত্যাগ করে যদি আল মাসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যাইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। শেষ রাতে যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, যখন ব্যক্তিটা আরামের ঘুম হারাম করিয়া মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, বাকি ওয়াক্তরাত তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এবার এই যুবকটা খলিফাতুল মুসলিমিন উমরকে বলতেছেন, উমর আপনি কি আল্লাহর নবীজির হাদিস মানেননি? উমর কি মানতো না গো? যদি মেনে থাকেন তাহলে আপনি আমার বিবি সাহেবের সঙ্গে জিজ্ঞাসা করে দেখুন, বিবি সাহেবের কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমি কোনদিন এশার নামাজ জামাত কাজা করছি কিনা, ফজরের নামাজ জামাত কাজা করছি কিনা। বিবি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার স্বামী তো ঠিকই বলেছে, আমার স্বামী কোনদিন এশার জামাত কাজা করে নাই, ফজরের জামাত কাজা করে নাই। তাহলে আল্লাহর নবীজির হাদিস অনুযায়ী আমার স্বামী সারা বছর তাহাজ্জুদ গুজারি। 1 নাম্বার প্রশ্নের জবাব পাইছেননি? 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্নের জবাব এই যুবকটা ডেকে ডেকে বলে, আমিরুল মুমিনিন ওমর, আমার বিবি 2য় নাম্বার প্রশ্নের জবাব দিচ্ছি আল্লাহর পয়গম্বরের হাদিস দ্বারা। মান সামা রমাদান সুম্মা
আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। জুরে জুরে বলেন আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসের 30টা রোজা পরিপূর্ণভাবে আদায় করে, এরপর শাওয়াল মাসের 6টা রোজা পরিপূর্ণভাবে আদায় করে, মাত্র রোজা রাখবো 36টা, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেওয়া হইব। এখন বিবি বলতেছেন, ও খলিফা মাত্র রোজা রাখবো 36টা, কিন্তু সারা বছর রোজা রাখার সওয়াব কিভাবে পাইবো এটা আমি বুঝি না। মহিলারা কিন্তু সালাক আবার ধরাও খায় না, ঠিক না? এবার এই যুবকটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত দ্বারা প্রমাণ দিচ্ছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে কেউ যদি একটা নেক আমল করে, তার আমলনামায় 10টি নেকি লিখে দেওয়া হয়, ঠিক না বেঠিক বলেন? যেহেতু একটা আমল করলে 10টা নেকি লিখে দেওয়া হয়, তাহলে রমাদানুল মুবারক মাসের রোজা রাখছি একটা, এক রোজা রাখলে 10 রোজার সওয়াব পাইম। কার কথা? আল্লাহর কথা, ঠিক না বেঠিক বলেন? এই জন্য রমাদানুল মুবারক মাসে 30টা রোজা রেখেছি, 30কে যদি 10 দিয়ে ইনটু দেওয়া হয় কত হয়? 300 হয়। বাকি রুহি আছে 65 দিন, 65 ডেজ। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, 6কে যদি 10 দিয়ে ইনটু দেওয়া হয় কত হয়? 60। বাকি রুহি আছে 5 দিন। আল্লাহর নবী বলেন, বছরে 5 দিন রোজা রাখা হারাম। একদিন হারাম ঈদুল ফিতরের দিন, আরেকদিন হইল ঈদুল আজহার দিন, এরপর ঈদুল আজহার পরে 11, 12, 13 এই 5 দিন রোজা রাখা হারাম। ও খলিফাতুল মুসলিমিন ওমর, এখন আপনি বলুন আল্লাহর পয়গম্বরের পরিভাষায়, আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী আমি সারা বছর রোজা রাখনেওয়ালা স্বামী কিনা? দুইটা প্রশ্নের জবাব পাইছেন, অতি সংক্ষিপ্ত করে শেষ করে দিব যেহেতু হুজুর আইসা গেছেন, ঠিক না বেঠিক বলেন? 3 নাম্বার প্রশ্নের জবাব, 3 নাম্বার প্রশ্নের জবাব। এই যুবকটা বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর, আমার বিবির 3 নাম্বার প্রশ্ন ছিল কমপক্ষে প্রতিদিন 1 কদম কোরআন শরীফ পড়নেওয়ালা স্বামী। মনে আছে তো? এবার এই যুবকটা, ও মুসলমান, আমি যে সূরাটুকু তিলাওয়াত করেছি, এই সূরার মধ্যে একটি হাদিসও তিলাওয়াত করেছিলাম। এই যুবকটা এই হাদিসটা তিলাওয়াত করে বলতেছেন, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতিন ফাকান্নাহা ক্বারাআল কুরআন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে, কয়বার? 3 বার যদি তিলাওয়াত করতে পারে, তাহলে তার আমলনামায় 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 4 পারা নয়, 5 পারা নয়, 20 পারা নয়, 25 পারা নয়, 28 পারা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় গোটা 20 পারার কোরআন শরীফ পড়ার সওয়াব লিখে দিব। খলিফাতুল মুসলিমিন ওমর, আমি দুনিয়ার কাজে লিপ্ত হওয়ার আগেই সূরাতুল ইখলাস 3 বার তিলাওয়াত করে দুনিয়ার কাজে লিপ্ত হইতাম। এখন আপনি বলুন, আমি কি প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়নেওয়ালা স্বামী কিনা? সুবহানাল্লাহ বলেন। এবার এই মহিলা বলতেছেন, ও খলিফা, বিচারের আর দরকার নাই, আমার স্বামীরে দিয়া দেন, আমি বাড়িতে নিয়ে যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, তেমনি ভাবে যদি আমরা এই রকম ভাবে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, এশার নামাজ জামাতের সহিত আদায় করি, রোজা যদি 30টা পরিপূর্ণভাবে আদায় করি, শাওয়ালের 6টা রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা তেমনি ভাবে আপনারা আমার আমলনামাও সেই ফজিলত দিবেন, ঠিক না বেঠিক বলেন? ও সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা করলাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থ হায়াত দান করে, সবাই বলেন আমিন।